হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখতে দেখতে রমজান শেষ হয়ে কিন্তু ঈদও চলে আসছে, তাই আপনাদের সাথে আমি নিয়ে আসলাম ঈদ স্পেশাল ঘরোয়া উপকরণে ফালুদা রেসিপি। আপনারা চাইলে কিন্তু এটা ইফতারের টেবিলেও রাখতে পারেন, যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে। সারাদিন রোজা রেখে গরমের ভেতর কিন্তু এমন ঠান্ডা ঠান্ডা একটা ফালুদা হলে মন্দ হয় না। এটা তৈরি করতে একদমই সময়ের প্রয়োজন হয় না। আমি অল্প কিছু সময়ের মধ্যে আপনাদেরকে এটা তৈরি করে দেখাবো, আর এটা এত মজা, পুরো ভিডিওটা দেখলেই আপনারা বুঝতে পারবেন এটা কত লোভনীয় একটা রেসিপি। এবং কি আমি আপনাদের এই ভিডিওতে বলে দেব কিভাবে একদম ঘরোয়া উপকরণে আপনারা ফালুদাটা তৈরি করতে পারবেন। তো দেখতে থাকেন রেসিপিটা, আশা করি আপনাদের ভালো লাগবে। এখানে আমি একটা ফালুদা মিক্স যে প্যাকেটটা বাজারে বিক্রি করে ওইটা নিয়ে আসছি। আমি ভ্যানিলা ফ্লেভারেরটা নিয়ে আসছি। আমি আপনাদের বলে দেব এটা না কিনেও কিভাবে ফালুদাটা বাসায় তৈরি করবেন। এটার ভেতর 3টা প্যাকেট আছে, 2টা হলো জেলি প্যাকেট, আর একটার ভেতর আছে সাবুদানা, নুডলস, চিনি আর কিছু শুকনো উপকরণ। আপনারা যদি মনে করেন যে ফালুদাটা তৈরি করতে কোনো ঝামেলা করবেন না, তাহলে কিন্তু এরকম একটা ফালুদা মিক্স প্যাকেট কিনে ফালুদাটা অল্প কিছু সময়ের মধ্যেই তৈরি করে নিতে পারেন। তারপরেও আমি বলে দেব ভিডিও শেষে কিভাবে ঘরোয়া উপকরণে করবেন। এখন আমি জেলিগুলো তৈরি করার জন্য চলে আসছি চুলায়। 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিছি। এখন যে রেড কালারের জেলিটা আছে এটা তৈরি করব। পানিটা যখন হালকা ফুটে উঠবে তখনই আমি জেলিটা দিয়ে দিচ্ছি। জেলির ভিতর দিয়ে দেব আগার আগার পাউডার 1/2 টেবিল চামচ। আগার আগার পাউডারটা অবশ্যই দিতে হবে। দেখেন আমি এখানে 1/2 টেবিল চামচ আগার আগার পাউডার দিয়ে দিচ্ছি। এখন আমি হালকা নেড়ে সেড়ে যখন 2-3 বার বলক উঠে চলে আসবে তখন আমি এটা নামিয়ে যে বাটির ভিতর জেলিটা বসাবো ওইটাতেই সরাসরি একদম জেলির মিশ্রণটা দিয়ে দেব। আপনারা যদি জেলিটা নিজেরা বাসায় তৈরি করতে চান ফুড কালার দিয়ে, তাহলে কিন্তু আমার চ্যানেলে একটা ভিডিও আছে আগার আগার পাউডার দিয়ে কিভাবে জেলি তৈরি করা হয়, এইরকম একটা ভিডিও আমার চ্যানেলে আছে। আমি কমেন্ট বক্সে লিংক দিয়ে দেব এবং ডেসক্রিপশন বক্সেও লিংকটা দিয়ে দেব, আপনারা চাইলে কিন্তু দেখতে পারেন। রেড কালারের জেলিটা আমি যেভাবে তৈরি করছি, এখন গ্রিন কালারের জেলিটাও আমি ঠিক একই রকম ভাবেই তৈরি করতেছি। তৈরি করা শেষ হয়ে গেলে এখন আবারও আরেকটা বাটিতে আমি জেলিটা বসিয়ে দিছি। জেলিটা দিয়ে দেওয়ার পর এখন এক পাশে রেখে দেব, নাড়াচাড়া করা যাবে না। এইদিকে আমি ফালুদার জন্য দুধটা ভালোভাবে জাল দিয়ে নিচ্ছি। ফালুদাটা বানানোর জন্য দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ লিকুইড দুধ। লিকুইড দুধটা দিলে কি হয়, ফালুদাটা খেতে গ্রানটা অনেক বেশি ভালো লাগে। দুধটার ভিতর দিয়ে দেব 1/2 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে ভালো হয়, তবে এটা অপশনাল, আপনারা চাইলে দিতে পারেন আবার নাও দিতে পারেন। তবে আপনি যখন ফালুদাটা খাবেন গুঁড়ো দুধ দিলে কিন্তু আপনার ফালুদার ভিতর খুব সুন্দর একটা ফ্লেভার আসে। তাই আমি বলছি হাতের কাছে যদি গুঁড়ো দুধ থাকে একটুখানি দিয়ে দেবেন, সমস্যা কি। এখন একটা হ্যান্ড উইক্স দিয়ে গুঁড়ো দুধটাকে লিকুইড দুধের সাথে একদম খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দুধের ভিতর যখন 2-3 বার বলক চলে আসবে তখন আমি দিয়ে দেব রাঁধুনির যে মিক্স প্যাকেটটা নিয়ে আসছি ওইটা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এর ভিতর কি কি আছে। কিশমিশ আছে, সাবুদানা আছে, নুডলস আছে, চিনি আছে, এগুলাই আছে, এর বেশি আর কিছুই নেই। তাই আমি আপনাদের বলবো ফালুদাটা তৈরি করার সময় যদি এভাবে মিক্স মশলাটা না কিনতে পারেন, তাহলে কিন্তু ওই যে 20 টাকার যে কোকোলা নুডলস আছে ওইটা কিনে নিয়ে আসবেন বাসায়। আর সাবুদানা তো লোকাল যে কোনো মুদি দোকানেই পাওয়া যায়, আপনারা অল্প কিছু 20 টাকা বা 10 টাকা সাবুদানা নিয়ে আসলেও হবে, অনেকগুলা দিবে। তাই আমি আপনাদের বলবো ফালুদা মিক্সটা যদি না কিনতে পারেন তাহলে কিন্তু এভাবে 50 টাকা বাজেট থাকলে হয়ে যাবে। দেখেন আমি কথা বলতে বলতে এখানে নুডলসের মিশ্রণটা দিয়ে দিছি। নুডলসের মিশ্রণটা দিয়ে দেওয়ার পর আমি এভাবে একটা হাতা দিয়ে নেড়ে নিয়েছিলাম, তা না হলে কিন্তু পাত্রের নিচ দিয়ে লেগে যেতে পারে। তাই আমি বলবো হাতা দিয়ে এভাবে অনবরত নেড়ে নিতে পারেন। আপনারা দেখতেই পারছেন আমি কোনো আর বাড়তি উপকরণে ঝামেলা করি নাই। এখানে প্যাকেটের ভিতর যেটা ছিল ওইটাই শুধু দিছি। দেখেন আস্তে আস্তে দুধের ঘনত্বটা বেড়ে যাচ্ছে, আর একটু ঘন হলেই কিন্তু আমি নামিয়ে নেব। তো আমি তো আপনাদেরকে বলেই দিলাম কিভাবে ঘরোয়া উপকরণে আপনারা ফালুদাটা তৈরি করবেন। বেশি কিছুর প্রয়োজন নেই, নুডলস, সাবুদানা এবং বাসায় যদি কিশমিশ থাকে কিশমিশটা দেবেন, তা না হলে দেওয়ার দরকার নেই, হাতের কাছে থাকলেই দিবেন, এতটা প্রয়োজনীয় না। যদি থাকেও বেশি দেওয়ার প্রয়োজন নেই, 4-5টা দিলেই হবে। আর জেলিটা আমি কিভাবে বসাই, কিভাবে তৈরি করি ওইটার একটা ভিডিও তো আমি বলেই দিলাম, আমার কমেন্ট বক্সে দিয়ে দেব, আপনারা চাইলে দেখতে পারেন। দেখেন মিশ্রণটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে ঠান্ডা করে নেব। এখন চলে যাব যে জেলিটা আমি বসাইছিলাম ওইটা কেটে একদম খুব সুন্দরভাবে রেডি করে নিয়েছি। দেখেন চাকু দিয়ে কেটে নিছি। আপনারা যদি নিজেরা জেলিটা বসাইতেন তাহলে কিন্তু আরো বেশি ভালো হবে। ওনাদের প্যাকেটে যে জেলিটা থাকে ওইটা বসাইতে গেলে কিন্তু অতটা সুন্দর হয় না। আমি যে জেলিটা নিজে বসাই ওইটা খুব সুন্দর হয়। তাই এখন একটা বড় বাটির ভিতর দুধ এবং নুডলসের মিশ্রণটা যে আমি তৈরি করছিলাম এটা ঠান্ডা করে একটা বড়
বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এখন একে একে সবগুলো ফ্রুটস দিয়ে দেব। কিউব করে কাটা 1 কাপ পরিমাণ আপেল দিয়ে দিচ্ছি, 1 কাপ পরিমাণ আনার দিয়ে দিচ্ছি, একটা বড় সাইজের কলাকে ছোট ছোট টুকরো করে কেটে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এর ভিতর আরো কিছু ফ্রুটস অ্যাড করতে পারেন, যেমন কালো আঙ্গুর বা সবুজ আঙ্গুরও দিতে পারেন। এখন আমি জেলিগুলো দিয়ে দেব। দিয়ে দিচ্ছি সবুজ জেলিটা, এখানে আমি রেড যে জেলিটা আছে ওইটা দিয়ে দিচ্ছি। এটা বেশি দেব না, অল্প কিছুই দেব। আপনারা যদি ফালুদাটাকে আরো বেশি লোভনীয় করে খেতে চান তাহলে আমি বলবো এখানে কিছু ঠান্ডা ঠান্ডা আইসক্রিম দিয়ে দিতে পারেন। এখানে আমি অরেঞ্জ ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ এবং চকলেট ফ্লেভারের আইসক্রিম দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ। এখন সবগুলোকে আমি খুব সুন্দরভাবে একটা চামচের সাহায্যে মিশিয়ে নেব। এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আমি এটাকে নর্মাল ফ্রিজে রেখে দেব 3 থেকে 4 ঘন্টা পর্যন্ত। আপনাদের হাতে যদি সময় বেশি না থাকে তাহলে কিন্তু কমের ভিতর একদম আধা ঘন্টা হলেও নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে তারপর ফালুদাটা খাবেন। ফালুদাটা মিক্স করার পর আমি এর উপর দিয়ে আরো কিছু ফ্রুটস এবং আইসক্রিম দিয়ে নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি প্রায় 2 ঘন্টার মতো। 2 ঘন্টা রেখে দেওয়ার পর এখন আমি পরিবেশন করে নিচ্ছি। যেহেতু আমরা মানুষ 2 জন, 2টা গ্লাসের ভিতরে নিয়ে নিচ্ছি। দেখেন এটা কতটা লোভনীয় লাগছে। আমি জানি না আপনাদের কাছে কেমন লাগছে, এটা সত্যি অনেক বেশি মজা ছিল। আপনার ফালুদার ভিতর আপনি যতটা ফ্রুটস দিবেন এবং দুধের ঘনত্বটা যত বেশি করবেন আপনার ফালুদাটা খেতে ততটাই মজা লাগবে। তো আমি বলবো ফালুদাটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন ফালুদাটা দেখতে কেমন হয়েছে। আর সামনে তো ঈদ চলে আসছে, ঈদে আপনারা অবশ্যই মেহমানদের জন্য এই ফালুদাটা তৈরি করবেন, দেখবেন অনেক বেশি খুশি হবে মেহমানরা। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম, ভালো থাকেন সবাই।